সাহেব, আপনার সঙ্গে ছলনা করা হয়েছে। আমি আবির তোমার প্যালেসের নতুন রানী আনতে যাচ্ছি। আবির আমার হৃদয়ের সাথে জড়িয়ে, ওকে অন্য কারোর সাথে কিভাবে যেতে দেব? এটা আমার ওড়না। হে দেবী মা, ওকে রক্ষা করো। ত্রিশালা তো বাইরে তো ঝড় আসতে চলেছে। তুমি? ধন্যবাদ আপনাকে। আমার ওড়না আপনার জামার সঙ্গে আটকে গেছে, ছিঁড়ে যাবে, এটাই তো নিতে এসেছি এখানে। তুমি এত ঝড়ের মধ্যে এখানে শুধু এই ওড়না নিতে এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঝড়েই তো এমন সাহায্যের প্রয়োজন হয়। আর এটা শুধুমাত্র আমার ওড়না নয়, আমার মায়ের আশীর্বাদ এটা। তাহলে তো আমি বলবো তুমি একদম ঠিক করেছো। তোমার জায়গায় আমি থাকলে আমি এটাই করতাম। মায়ের আদেশ পালন করার জন্য সবকিছু করতাম। আবির, তুমি এখানে ওর সাথে? ত্রিশালা, আমি তোমাকেই খুঁজতে এসেছিলাম। আমি শুনলাম যে তুমি ঝড়ের মধ্যে ফেসে গেছো, কিন্তু এই মেয়েটা এখানে ছিল আর ধুলোর মধ্যে মনে হলো এটা তুমি। তো দেখো, তুমি ভুল করছো। ঝড় থামার পর দেখলাম যে আমি তোমার থেকে এটা আশা করিনি। ঝড়ে আমি না, তুমি হারিয়ে গেছো। আশ্চর্য ব্যাপার, তাই না? তুমি আমার কাছে পৌঁছতে পারলে না, অথচ অন্যকে জুতো পরায় এমন একটা মেয়ের পা তোমার কাছে পৌঁছে গেল। মেম সাহেব, ওনার উপর রাগ করবেন না আপনি। উনি সত্যি কথা বলছেন, উনি আপনার নাম নিয়েই ডাকছিলেন। আমার কথা তো শুনুন মেম সাহেব। বছর আগে পূর্বজন্মের কাহিনী যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না। কি ব্যাপার? আমাকে এভাবে একা কেন ডাকলে? আর এরকম ভয় পেয়ে আছো কেন তুমি? এই ঝড়টা দেখতে পাচ্ছ তুমি? এটা অন্য কারোর উপর দিয়ে নয়,
আবিরের উপর দিয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? ত্রিশালা ত্রিশালা কি? আবির আর ত্রিশালা একে অপরের জন্য জন্মায়নি, আর যদি ওরা দুজন এক হয়ে যায় তাহলে এই যে ঝড় আবিরের জীবন শেষ করে দেবে। ত্রিশালা, ত্রিশালা, ত্রিশালা গেল কোথায়? কথায় কথায় কেন রেগে যায় ও? মা, নমস্কার আন্টি। আরে এবার মা বলে ডাকার অভ্যেস শুরু করে দাও তুমি। অবশ্যই। মা, ত্রিশালাকে কোথাও দেখলেন আপনি? ত্রিশালা নিজের আশীর্বাদের জন্য তৈরি হচ্ছে, আর আমার মনে হয় এবার তোমারও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া উচিত, নয়তো তোমার যদি এইরকম অবস্থায় দেখে নেয় আরো রেগে যাবে কিন্তু ও। ওকে। এই উল্কির রহস্যটা কি আমাকে জানতেই হবে। আমার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, কোনো রহস্য তো লুকিয়ে আছে, আর এই রহস্যটা কি সেটা আমায় জানতে হবে। এরকমই ঘটনা এই বংশে এর আগেও ঘটেছে। এরকম পরিস্থিতিতেই বিয়ে হয়েছিল এই বাড়িরই একজন সদস্যের, আর তার পরিণাম কি হয়েছিল সেটা তুমি ভালো করেই জানো। বৌদি, আটকে দাও এই বিয়েটা, আটকে দাও, কারণ আমাদের আবিরের ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছে বিধাতা। মা জগদম্বা, এই সাহেব বাবুর কাছে আমার স্বপ্ন আর আমার প্রশ্নের উত্তর আছে। আরে আরে আরে, এটা তো সেই উট চালক যার সাথে আবির দাদার ফটোশুট করিয়েছিলাম। ওকে উল্টো করে ঝোলালো কে? কার কথায়? আমার কথা মতো একে এইভাবেই উল্টো হয়ে কিছুক্ষণ ঝুলে থাকতে দাও। আমার ছেলেকে ও একটা পাগল উটের উপরে বসানোর ভুল করেছিল। তোমার ভাগ্য খুব ভালো যে আমার ছেলের গায়ে এতটুকু আঁচড় আসেনি, আর যদি আসতো সারা জীবনের জন্য এইভাবেই ঝুলে থাকতে হতো। আবির আর ত্রিশালা এক হতে চলেছে, আর তোমার এই একটা ভুলের জন্য সবকিছু ওলট পালট হয়ে যেত। ভুলটা কিন্তু ও করেনি বৌদি। তুমি এসো আমার সঙ্গে। সাহেব বাবু, করবেন না এটা। তুমি তুমি এখানে কি করছো? সাহেব বাবু, আপনাকে একটা জরুরি প্রশ্ন করার ছিল। শোনো, তুমি আমাদেরকে আগে দেখা হয়েছিল? তাহলে আমার কেন মনে হচ্ছে তোমাকে আগে থেকে চিনি আমি। এক মিনিট ঘোরো। আরে ঘুরে দাঁড়া, আমি চেঞ্জ করব। পিছনে তাকাবে না যতক্ষণ না আমি বলছি। ঘোরো। এবার বলো এমন কি কথা যেটা বলতে তুমি এখানে এসেছো? সাহেব বাবু, আমি না এই উল্কির মানে কি সেটা জানতে চাই। এটার মানে কি? কি বললে? এই ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করছো কেন? সাহেব বাবু, আমাকে বলুন না আগে এই চিহ্নের মানেটা কি?
হ্যালো, হ্যাঁ মা, এই তো আমি রেডি হচ্ছি, ব্যাস। হ্যাঁ, এই পাগড়ি বাঁধছিলাম, আসছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। বুঝতে পারছি না। শোনো, তুমি আমার ট্যাটুর কথা জিজ্ঞেস করছিলে না? তুমি পাগড়ি বাঁধতে পারো? তাড়াতাড়ি পাগড়িটা বেঁধে দাও। আরে তাড়াতাড়ি বেঁধে দাও বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है। সাহেব বাবু, এবার অন্তত আমায় বলুন যে এই দেখো, উল্কি আমি সব বলবো, তুমি তাড়াতাড়ি পাগড়িটা বাঁধো, আমার কাছে একদম সময় নেই। कब हम जुदा है। সাহেব বাবু, এটা কি? এটা হলো আমাদের পরিবারের ঐতিহ্য। এক সময় আমাদের পরিবার এইখানে রাজত্ব করত। তাড়াতাড়ি পড়াও। এই নিন রানা সাহেব। পরিয়ে দিলাম রানা সাহেব। কি বললে তুমি, রানা সাহেব? আচ্ছা, তো আমি তোমাকে যেহেতু বললাম যে আমাদের পরিবার একসময় এখানে রাজত্ব করত, তাই তুমি আমাকে রানা সাহেব বললে কেন? আমার একটা কথা খুব ভালো করে শুনে নাও, আমি হলাম রাজ পরিবারের, কিন্তু রাজা নই। পূর্বপুরুষদের সঙ্গে রাজবংশও শেষ হয়ে গেছে, তাই আমিও নর্মাল। খুব ভালো করে দেখো, আমিও তোমার মতো একদম নর্মাল। দুটো চোখ, দুটো হাত, একটা নাক আর দুটো কান। তোমার সাহস হলো কি করে এখানে ঢোকার? কি ভাবো তুমি নিজেকে? পায়ে জুতো পরাতে পরাতে মাথার মুকুট পরানোর স্বপ্ন দেখছো? এটাই তো তোমাদের চরিত্র। বড়লোক ছেলে দেখলেই তোমাদের আদিক্ষেতা দেখানো শুরু। না মেম সাহেব, আপনি আমার আবিরের কাছে আসার চেষ্টা করলে তোমাকে শেষ করে দেব আমি। ত্রিশালা, এটা তুমি কি করছো ত্রিশালা? আমি ক্ষমা চাইছি। আর তুমি আমাকে নিয়ে এত পজিটিভ কেন হচ্ছ? আর সবকিছুকে তুমি এত খারাপ কেন ধরে নাও? ও শুধু আমার ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করার জন্যই এখানে এসেছিল। আর আমি পাগড়ি বাঁধতে পারছিলাম না বলে ও আমাকে সাহায্য করেছে। দেখো, আমাকে কেউ কেড়ে নিচ্ছে না, আমি শুধু তোমার। তুমি আবার এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলছো। এটা আমি নই, কুষ্টি বলছে। না 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 না, এই প্রলয় আমি আসতে দেব না। আটকে দাও এই বিয়েটা বৌদি। আর তুমি তোমার এই অনড় জেদ থেকে সরে দাঁড়াও। আমি আগেও বলেছি তোমাকে, আবিরের জীবনের সিদ্ধান্ত একটা সামান্য কাগজের টুকরো করবে না। আমি এখানে শুধু উল্কির ব্যাপারে জানতে এসেছিলাম। আপনি আমার জন্য
সাহেব বাবুর ওপর রাগ করবেন না। আপনারা দুজন শুধু সুখে থাকুন, আমি আসি। তুমি তো জ্যোতিষী, তাই আশা করি তুমি সমস্ত সমস্যার সমাধান জানো। তাহলে এই সমস্যার সমাধান খুঁজে বের করো, বিধির বিধান পাল্টে দাও, কারণ আবির আর ত্রিশলাকে কেউ আলাদা করতে পারবে না। এই ওড়নাটা আবিরকে ছুঁয়েছে, এটাতে এবার শুধু আমার অধিকার। মেম সাহেব, আমার ওড়না এটা। এখন এটা আমার, দাম বলো, কিনে নেব এটা। এটা আমি বিক্রি করতে পারবো না মেম সাহেব, এটা আমার মায়ের আশীর্বাদ। এসব তুমি কি বলছো? এই ওড়নাটা ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ওর মা বানিয়েছে নিজের হাতে। আর কেউ মায়ের ভালোবাসা বিক্রি করতে পারে না, আমিও। তুমি খুব সরল মনের, তাই বাকিদের এই জটিলতা তোমার মাথায় ঢুকবে না। প্রত্যেকটা মানুষের চরিত্র যে কতটা আলাদা তুমি সেটা বোঝো না। এইরকম মেয়েরা সব বিক্রি করতে পারে, শুধু দামটা সঠিক হওয়া উচিত। বলো কত টাকা চাই এর জন্য? 5,000, 10,000, 15,000? টাকা দিয়ে ছাড়িয়ে নেব, তারপর পড়বো তোর বিয়ে। 10,000 তো লাগবেই। 10,000 10,000 যথেষ্ট এটার জন্য মেম সাহেব। দেখলে, আমার মায়ের আশীর্বাদ এটা। ত্রিশালা, ত্রিশালা দাঁড়াও, আমার কথা শোনো। ত্রিশালা, আরে আমার কথাটা তো শোনো। তুমি না একদম ঠিক বলেছ, আমি মানুষকে চিনতেই পারি না। আমার তো ভাগ্য ভালো যে তোমার মতো একজন মেয়েকে আমি জীবনসঙ্গিনী হিসেবে পাচ্ছি। দেখো ত্রিশালা, সত্যি বলতে আমি আর অপেক্ষা করতেই পারছি না। তাড়াতাড়ি তুমি আমাকে বিয়ে করে আমার স্ত্রী হও, আর তারপরে আমরা দুজনে হানিমুনে যাব শ্রীলঙ্কা, না অ্যাকচুয়ালি বা অন্য কোথাও। আরে মজা করছি। শোনো, আমরা তোমার ফেভারিট ডেস্টিনেশন নিউজিল্যান্ডেই যাব, ওকে? আচ্ছা, আমার একটা কথা মনে পড়লো, নিউজিল্যান্ডের ভিসার জন্য তো পুরো বডি চেক করতে হয়, যেটা আমরা এখনো করিনি। আমি করিয়ে নিয়েছি মায়ের প্যাথোলজি ল্যাবে, আর অ্যাসিস্ট্যান্ট বলেছে রিপোর্ট আজকে সন্ধ্যের মধ্যে চলে আসবে। সো ঠিক আছে। আজ আমার গায়ে হলুদ, সেজন্য তুমি আজই দুলটা পরো। পরবো তো, টাকা দিয়ে ছাড়িয়ে নেব, তারপর পরবো। বলো কত দাম দেবো এর জন্য? এত পরিশ্রম করে ওড়না কার জন্য বানাচ্ছ? আরে তোর জন্য। আমার জন্য? পছন্দ হয়েছে? পরবি তো তুই? পরবো তো, আর এটা আমি সব সময় পরে থাকবো, আমার মায়ের আশীর্বাদ যে। এটা কোনো কাজের কথা হলো না বিধির মা। আরে এত অপেক্ষা তো বরপক্ষ করায় না, আর তুমি মেয়ে পক্ষ হয়ে আমাকে অপেক্ষা করাচ্ছ। না না,
চলে আসবে, কাজে আটকে গেছে হয়তো। নিজের গায়ে হলুদের থেকে বড় কাজ কি হতে পারে? মা, মা দেখো আমি কোথায় গিয়েছিলিস তুই? বলেছিলাম না আমি তাড়াতাড়ি আসতে। ওর না যা যা, তুই তৈরি হয়ে নে। আরে দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু মেয়েটাকে দেখি আগে। এই শার্টটা তো ছেলেদের মনে হচ্ছে। তুমি তো বলছিলে তোমার মেয়ে কোনো কাজে আটকে গেছে। আমার তো মনে হচ্ছে ও কোনো পরপুরুষের সঙ্গে সময় কাটিয়ে এলো। দিদি, এভাবে আমার মেয়েটাকে সন্দেহ করবেন না। আপনার বাড়ির বউ হতে চলেছে ও। এখনো তো হয়নি না, আর যতক্ষণ না আমি এই শার্টটার গল্পটা জানবো বিয়েও দেব না। রানা সাহেব, রানা সাহেব, রানা সাহেব। ভাগ্য হলো ঈশ্বরের দান, তবে শত্রুর থেকে পাওয়া যাবে না পরিত্রাণ। রানা সাহেবকে সমস্ত সত্যিটা বলতে হবে, যেভাবেই হোক ওনার কাছে পৌঁছতেই হবে। মরুঝড় আমার সঙ্গে যাই হয়ে যাক না কেন, রানা সাহেবের কোনো ক্ষতি হতে দেবে না এই ভানুমতি। রানা সাহেব, আপনাকে ঠকানো হয়েছে। রানা সাহেব, আপনাকে ঠকানো হয়েছে। রানা সাহেব, আপনাকে ঠকানো হয়েছে। সোনা, কি হয়েছে? উঠ মা। নিকুচি করেছে তোর এই স্বপ্নের। দিনের বেলাতেও শান্তি দেয় না, আর রাতেও তো সেই একই স্বপ্ন। শোন, স্বপ্ন সেটা হয় যা মুখে হাসি এনে দেয়। কিন্তু বারবার এমন স্বপ্ন কেন দেখি? ছেড়ে দে না তুইও সব। আর আজকের কথা ভাব, আজ তোর গায়ে হলুদ। সময় কত তাড়াতাড়ি বয়ে যায় দেখ। কাল যে মেয়েটা সারা উঠোন জুড়ে ছুটে বেড়াতো, এখন সে পরের বাড়িতে গিয়ে সংসার সামলাবে। চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি গায়ে হলুদের ব্যবস্থা করছি। এই রানা সাহেবকে বারবার আমি স্বপ্নে কেন দেখি? কে এই রানা সাহেব?
সবাইকে নমস্কার। 20 নভেম্বর 2023, তারিখটা মনে রাখবেন। আমি হলাম আবির। আমার প্যালেসের জন্য নতুন রানী আনতে চলেছি। আপনাদের অপেক্ষায় থাকবো আমরা, তাই আপনারা দেরি না করে চলে আসবেন প্যালেসে। নমস্কার। কেমন হলো নিশান বাবু? ভালো লাগছে তো ওটার উপরে? সত্যি বিশ্বাস হচ্ছে না আইটি প্রফেশনাল আবির তোমার ইন্টারনেটের ঢেউয়ে বয়ে মরুভূমির জাহাজে চড়ে সফরে বেরিয়েছেন। মায়ের আদেশ পালন করার জন্য আবির সবকিছুই করতে পারে। সোনা, আরে এই সোনা, খাবার দিয়ে দিয়েছি, আসছে মা। খেয়ে নে রে মা। দেখছো তো বাবা, মা কতটা চিন্তিত। তা সত্ত্বেও আমার বিয়ের সমস্ত আয়োজন করছে। তুমি কি দেবে আমার বিয়েতে? তুমি তো ঠাকুরদার কাছে আছো, তো ওনাকে গিয়ে বলো না যে আমার স্বপ্নের মানে কি সেটা যেন বুঝিয়ে দেয়, বা নয়তো এই স্বপ্ন আর এই শুটটাই বন্ধ করে দেয়, যাতে আমি শান্তিতে একটু ঘুমোতে পারি। এটা তো সেই সুরটা। আরে শোনো না, দাঁড়াও না। আচ্ছা, এই সুরটা কিসের? এটা সৎকারের সুর। সৎকারের সুর? কে আসছে যার জন্য এই সুরটা বাজাচ্ছ? খসে পড়া তারা, ধূমকেতু। আজ 80 বছরের পর খুব চমকাবে ধূমকেতু। আমিও এই চমকানো তারা দেখেছি, আর সুরও এটাই ছিল। উল্কিটা খুব সুন্দর জানো। আমিও না স্বপ্নে একটা উল্কি দেখতে পাই, মানে জানি না, কিন্তু দেখাচ্ছি কিরকম দেখতে লাগে। দাঁড়াও। এ তো খুব পুরনো। এরকম তো আজকাল আর কেউ বানাই না। খুব পুরনো? তাহলে আমি এটা স্বপ্নে কেন দেখি? স্বপ্নতে আত্মা 7 জন্ম পার করে চলে আসে, আর যারা বুদ্ধিমান তারা আজকাল কাজের দিকে মন দেয়। স্বপ্নতে আত্মা 7 জন্ম পার করে চলে আসে, আর যারা বুদ্ধিমান তারা আজকাল কাজে মন দেয়। এই স্বপ্নের জন্য না আমি সবকিছু ভুলে যাব। আমার জন্য একটা শত্রু হয়ে উঠেছে। যদি এই গিটগুলো না থাকতো না, তাহলে তো আমি সর্বস্ব ভুলে যেতাম। আজ তো আমাকে ওই টিলার উপরে হোটেলে যেতে হবে। প্রাসাদের বড় বাবুর তো আজকে আশীর্বাদ। আরে উটটার আবার কি হলো? আরে কেউ থামাও একে।
আরে থামাও। এইবার দেখা যাক তোমাকে কে বাঁচায়। পায়ে পড়ে আরাম পাবে না, সস্তায় পাবেন। পায়ে পড়ে আরাম পাবে না, সস্তায় পাবেন। আসুন নিয়ে যান। সুন্দর সুন্দর জুতো, জরির কাজ করা, দেখো নিয়ে যাও বেঁধে বানানো জুতো। যেটা পাবেন না এখানে, যতই খুঁজে বেড়ান না কেন পাবেন না গোটা ভারতবর্ষে। এই দেখুন। আরে দরকার নেই বললাম তো। সরি সরি সরি। অন্ধ নাকি, দেখতে পাও না? এই মেয়ে, চোখে দেখতে পাস না? অন্ধ নাকি? মালকিনের জুতোটা খারাপ করে দিলি। জানিস তুই উনি কে? জানি গো জানি, উনি তো ডাক্তার ম্যাডাম। আজকে ওনার ছেলেরই তো আশীর্বাদ হচ্ছে। প্রণাম। আসলে কি হয়েছে ডাক্তার ম্যাডাম, আজকাল না আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। শরীর দুর্বল, জ্বর, মাথা যন্ত্রণা। আপনার হাসপাতাল থেকেই তো চিকিৎসা করাই। ওই আপনি তো রিপোর্ট পেয়ে গেছেন তাই না? এখানে কি করতে এসেছো তুমি? তুমি রিপোর্টস নিতে এসেছো? মাথা খারাপ নাকি তোমার? জানো আজকে আমার ছেলের আশীর্বাদ, তা সত্ত্বেও চলে এসেছো। আরে কে আসতে দিয়েছো ওকে? ম্যাডাম, এই যে ওই পাত্রপাত্রীর জন্য জুতো নিয়ে এসেছি আমি। তোমার কি মনে হয় আমার ছেলে আর হবু বৌমা এসব কম দামি জুতো পরবে? ডাক্তার ম্যাডাম, অর্ডার এসেছে। আপনি দেখুন না একবার, এতে বর কোণে নিজের হাতে সেলাই করেছি আমি। কত সুন্দর লাগছে দেখুন, মাত্র 1000 টাকা। মনে হয় তুমি জানো না আমাদের আসল পরিচয় কি, সেই জন্যই এই সমস্ত ভুলভাল কথা বলছো। আমার হবু বৌমা ত্রিশলা ও 50,000 টাকার কমে কোনো জুতোর দিকে চোখ তুলেও তাকায় না। আর তোমার কি মনে হয়েছে তোমার এই কম দামি জুতো ও পায়ে পরে ঘুরে বেড়াবে? দামের কথা তো হচ্ছে না ম্যাডাম, পায়ের কথা হচ্ছে। আর মেম সাহেব যখন এই জুতোটা পরবেন তখন এই জুতোটা একদম লাখ টাকার হয়ে যাবে। আপনাদের মতো লোকেরা যখন এই জুতোগুলো পরেন তখন এটা ব্র্যান্ড হয়ে যায়। আর যদি এই শিল্পটাকে অবহেলা করা হয় তাহলে আমাদের মতো কারিগররা কোথায় আর যাবে? যেভাবে তুমি মুখ চালাচ্ছ সেইভাবে কানটা খোলা রাখলে শুনতে পেতে যে আমি দুটো শব্দ বলেছিলাম। বেরিয়ে যাও। এই মেয়ে, এই জুতোটা কি তোর বাবা নিয়ে যাবে? এই দাঁড়াও। ত্রিশলা, মা তুমি এখানে কি করছো? তুমি তো প্রি ওয়েডিং শুটে গিয়েছিলে তাই না? হ্যাঁ, কিন্তু আমার মনে হলো আমার এখানে থাকাটা বেশি প্রয়োজনীয়। আবিরের সাথে আমার মনের সংযোগ, ওকে অন্য কারোর সাথে কিভাবে যেতে দেব?
আমার ঘাড়ে হঠাৎ করে ব্যথা হচ্ছে কেন? আবিরের নামের ওপরও শুধু ত্রিশলার অধিকার। আর ওকে এই জন্মে কেন, কোনো জন্মেই কেউ ত্রিশলার থেকে আলাদা করতে পারবে না। এই নাও। শুনুন না, আপনি বেশি দাম দিয়ে দিয়েছেন, মাত্র 1000 টাকাই হয়েছে। এটার উপর লেখা নামের দাম কতটা সেটা বোঝার ক্ষমতা নেই তোমার। বাকিটা তোমার টিপ ধরে নাও। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আমার শুধু 1000 টাকাই লাগবে। এই নিন। আমার মা আমাকে বলে যে শিল্পী অসহায় হতে পারে, কিন্তু কখনো লোভ করতে নেই। এটার জন্য পরিশ্রম আর সামগ্রী মিলিয়ে 1000 টাকাই হয়েছে। আমার হাতে মা জগদম্বা গুণ যখন দিয়েছেন তখন তার দাম কেন নেব? আপনি আমার কাছ থেকে জিনিস কিনেছেন, আমার কাছে এটাই যথেষ্ট। নমস্কার। ও দিদি, দেখো না কি সুন্দর এইগুলো। এটা 1 সেকেন্ড, আমার কাছে আরো আছে, দেখুন না আপনারা। এই দেখুন, এটা আমার ওড়না। আরে কোথায় যাচ্ছ? আমার ওড়না। আরে উঠার সামনে মরতে যাচ্ছ নাকি? হে দেবী মা, ওকে রক্ষা করো। সে কে যার ওড়না উড়ে এসে আজকে আমার জীবন বাঁচালো? যদি এটা আজকে উড়ে না আসতো তাহলে আজকে আমার আশীর্বাদের অনুষ্ঠানটাই হতো না। কে ভাঙলো এটা? উনি। তুমি জানো এটা কতটা বিশেষ ছিল? হ্যাঁ, কে তুমি? কে ডেকেছে তোমাকে এখানে? বড় লোকেদের ফাংশনে এমনি চলে আসো না তোমরা ফ্রিতে খাবার খেতে? আচ্ছা, সেটাও ঠিক আছে, কিন্তু তুমি আমার আর্ট পিস ভেঙেছো, যেটাতে আমার আর আবিরের নাম ছিল। আর তুমি এটা কি লুকোলে আঁচলে? কি এটা? দেখাও আমাকে। না, সেরকম নয়। হ্যাঁ, আমরা গরিব হতে পারি, না খেয়ে থাকবো, কিন্তু চুরি করব না। যেতে দিন আমায়, আমি কিছু করিনি। এনাফ। মোহন সিং, দেখো। দাদা কিছু নেই। দেখান কি আছে? দাদা কিছু নেই। দেখান দেখান কি আছে? দাদা দাদা কি এটা? আমার মাকে ছাড়ো।
তাহলে তোমার মা এটা? দারুণ ব্যাপার তো। মেয়ে টিপ নিতে না করে, সবার সামনে নিজেকে বড় প্রমাণ করে, আর মা সবার চোখে ধুলো দিয়ে জিনিস চুরি করে। আমার মা চোর নয়। তাহলে দেখাচ্ছে না কেন? ওটা কি কি নিয়ে এসেছে আমাদের জন্য উপহার? মেয়ে আঁচলে মুড়ে জুতো বিক্রি করে, আর মা আঁচলে মুক্তো চুরি করে নিয়ে যায়। একে তো চুরি করেছে, তার উপর এত দামি একটা আর্ট পিস নষ্ট করে দিয়েছে। মেম সাহেব এরকম বলবেন না, আমার মা চোর নয়। তাহলে দেখাচ্ছে না কেন আঁচলে কি আছে? মা তুমি দেখাও না আঁচলে কি লুকোচ্ছ। ম্যাডাম, এ তো দেখছি খাবার। তোর জন্য এনেছিলাম, না খেয়ে চলে এসেছিলিস যে, তাই ভেবেছিলাম যে তোকে এখানে এসে খাইয়ে যাব। এখানে এসে বুঝতে পারলাম যে ভিতরে খাবার নিয়ে ঢোকা নিষেধ, সেই জন্য আঁচলে লুকিয়ে নিয়ে এসেছি। দেখলেন তো আপনি মেম সাহেব, আমার মা তার আঁচলে সোনা গয়না নয়, আমার জন্য একটু খাবার এনেছিল। বন্ধ করো এটা। ঘিয়ের দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না। আপনার প্রতি কোনো অভিযোগ নেই মেম সাহেব। যার কাছে দেশি ঘিয়ের গন্ধ দুর্গন্ধ বলে মনে হয়, সে আমার গরিব মায়ের মমতাকেও চুরি বলে মনে করবে। আপনার ক্ষতিপূরণের জন্য হয়তো এই টাকাটা খুব কম পড়বে, কিন্তু আমার মায়ের তরফ থেকে আশীর্বাদ হিসেবে রেখে দিন আপনি এটা। আমি একজন শিল্পী, আমরা অসহায়, কিন্তু আমরা লোভী নই। মা তুমি চলো। আজকে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু যে সামনে না এসেও আমার জীবন বাঁচালো, তাকে তো আমাকে ধন্যবাদ দিতে হবে। তাকে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এটাকেই আমি ধন্যবাদ দিলাম। এর মধ্যে 6 বার আমাকে ত্রিশালা মিসড কল দিয়েছে। এর উত্তর আমাকে দিতেই হবে, ওর সঙ্গে দেখা করতে হবে, তা না হলে আমার অবস্থাই খারাপ করে দেবে। কি হয়েছে তোর? যন্ত্রণা হচ্ছে? নে, আমার মেয়েটা কটা টাকার জন্য কত কষ্টই না করে, সারাদিন ঘুরে বেড়ায়, আর আমি তোর এত খাটনিতে জল ঢেলে দিলাম। ক্ষমা করে দে তুই, আমাকে ক্ষমা করে দে। মা তুমি ক্ষমা চাইছো কেন? তুমিই বলেছিলে না যে সম্মান যেন কখনো না যায়, পরিশ্রম তো করেই নেওয়া যায়। বারে মা, এত কষ্টের মধ্যেও তোর মুখে হাসি রয়েছে, বাবার মতো হয়েছিস। আর বাবার মনটা রয়েছে তোমার মধ্যে। বাবার তোমার এই দুলটা খুব পছন্দ হয়েছিল না, সেজন্যই তো মেলাতে তোমায় দেখে মনে ধরেছিল। মা আজ আমার গায়ে হলুদ, সেজন্য তুমি আজ ওই দুলটা পরো। ওই দুলটা পরলে না একদম ফিল্মের হিরোইন লাগে তোমায়। হ্যাঁ পরবো তো,
টাকা দিয়ে ছাড়িয়ে নেব, তারপর পড়বো। তুমি ওটা বন্ধ করে রেখেছো, আর একবার জানাওনি? কি বলতাম আমি বলতো? তোর বিয়ে, তার জন্য টাকার তো প্রয়োজন। আর সাজা গোজার দিন তো এখন তোর। বিয়ের পর যখন শ্বশুর বাড়ি চলে যাবি, তোর মা তখন গর্বেই সেজে উঠবে। আর তোর বাবাও খুব খুশি হবেন, বুঝেছিস? এখন আর অত ভাবিস না, এবার চল। কি ভাবছিস এত? বাড়ি চল। তুমি বাড়ি যাও, আমি আরো কয়েকটা জুতো বিক্রি করে আসি। সোনা, তুই মা তুমি যাও। তুই এটা সাথে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, দেবী মা তোমার কৃপা, আজ তো আরো কয়েকটা জুতো বিক্রি হয়ে গেল। এবার তাড়াতাড়ি বাড়ি যাই, না হলে মা চিন্তা করবে। আর আমার ওড়না, আরে ওটা তো ওখানেই রয়ে গেল। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ। ত্রিশালা, ত্রিশালা ম্যাডাম ফটোশুটের জন্য বাইরে গেছে দাদা। ওকে। ক্ষমা করবেন, একটি বিশেষ বিজ্ঞপ্তি। অতিথিগণ মন দিয়ে শুনবেন। একটি ঝড়ের পূর্বাভাস পাওয়া গিয়েছে। আপনাদের জানানো হচ্ছে আপনারা হোটেলের ভেতরেই থাকবেন। ধন্যবাদ। ত্রিশালা তো বাইরে। ত্রিশালা বাইরে? আরে বাইরে তো ঝড় আসতে চলেছে। আবির দাদা, তুমি ভিতরেই থাকো, আমি পাঠাচ্ছি কাউকে ওকে খোঁজার জন্য। না না, একদমই না। তুমি এখানে থেকে সবকিছু সামলাও, আমি গিয়ে দেখে আসছি ও কোথায় আছে। ত্রিশালা, ত্রিশালা। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। 80 বছরের পর খুব চমকাবে ধূমকেতু। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।